হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো আজকে আমরা তিনজনে বেরিয়ে গেছিলাম দত্তপুকুর যাওয়ার জন্য। তো দত্তপুকুরে কী কারণে যাব তোমাদের বলবো, কিন্তু তার আগে আমরা এত লেট হয়ে গেছিলাম, ভেবেছিলাম ট্রেনটা মনে হয় আজকে আর পাবো না। এখনই মনে হচ্ছে পাবো না, পেছনে একজন আসছে, একটু বেশি চলে। তো কোনোভাবে দৌড়ে দৌড়ে গিয়ে আমরা ট্রেনটা ধরলাম। আর এবার বলি দত্তপুকুর যাওয়ার কারণ কি। দত্তপুকুর যাওয়ার কারণ হচ্ছে এটা যে অনেকের মুখেই শুনেছি দত্তপুকুরে নাকি নানান রকমের ফোনের কভার পাওয়া যায়। এবার সত্যি পাওয়া যায় কি যায় না সেটা তো আর আমরা জানি না। তো হঠাৎ আমরা গল্প করছিলাম, ভাবলাম বাড়িতে তো বসেই থাকি, তো দত্তপুকুরে গিয়ে ঘুরেই আসি। আর অশোকনগর থেকে দত্তপুকুরের ডিস্টেন্সটা খুব একটা দূর না। এদিকে ওদের কাণ্ড দেখো, আমি বারবার বললাম যে চল ব্রিজ থেকে উঠি, কিন্তু ওরা এতটাই কুড়ে যে ব্রিজ থেকে সিঁড়ি বেয়ে ওরা উঠবে না, ওরা এভাবে উঠবে। আর আমাকে ওরা ব্রিজ থেকে যেতে দেবে না, এভাবেই আমাকে উঠতে হবে। এভাবে ব্রিজ দিয়ে তো পার করাতে পারতিস। আমরা কিন্তু আদৌ জানতাম না যে দত্তপুকুরে ফোন কভারের দোকান কোন দিয়ে। তো আমাদের এখানকার একটা ভাই এসেছিল এখানে, তার জন্য আমার যা তাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কোন দিক থেকে যাব। তো প্রথমেই আমরা এই ঠিকানা খুঁজে ঠুজে চলে গেলাম ফোন কভারের দোকানে, কিন্তু ওখানে গিয়ে আমি অনেক দোকান ঘুরলাম, আমার ফোনের কভার আমি আর পাচ্ছিলাম না। কারণ ভিভো X100-এর কভার আমি ফ্লিপকার্ট, অ্যামাজন অনেক কিছুতেই সার্চ করেছি, সেখানে পেয়েছিলাম, কিন্তু কালারফুল কিছু পাইনি, সেখানে শুধু সাদা কালো এরকম টাইপেরই পাচ্ছিলাম। তো ওখানে গিয়েও দেখছি সেম ওরকমই, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনে আমি দেখেছিলাম, অন্যরকম কিছু পাচ্ছিলামই না। আর আমি মেন গেছিলামই দত্তপুকুর এই কারণে যে যখন আমি অনলাইনে পাচ্ছি না, ওখানে গিয়ে দেখি পাই নাকি। কিন্তু এখানে ছিল কভার কালারিং কিছু, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না। আমার ফোন কভার আমি কোনো রকমভাবে পাচ্ছিলাম না। তাও একটা তো পেয়েছি, আমার জায়ের ফোনের কভারটা আমি পেয়েছিলাম ওখানে গিয়ে। তো যাই হোক, এই কভারটাও মোটামুটি সুন্দর ছিল। আমার ফোন কভার কিনতে আসা ভাও, কারণ আমি কিনতে পাইনি, আমার ভিভো X100-এর ফোন কভার আমি পাইনি। ও লাভ করেছে এসে, আমি লস করেছি, আমার টাইমটাই নষ্ট হয়েছে। আমার না ভিভো V30, ওর ফোনের নাম বলতে বলেছে ভিভো V13 কভার পেয়েছি, কিন্তু এই কভারটা পাইনি। মন খারাপ করে তো দত্তপুকুর থেকে চলেই আসলাম, কারণ ওখানে গিয়ে আমি একটা ফোন কভার পাইনি। কিন্তু মন খারাপটা আমার বেশিক্ষণ ছিল না, তারপরে ছিল আমার আনন্দই আর আনন্দ, কারণ আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছিলো শপিং করাতে। তো আমাদের হাবড়াতে নতুন একটা মল খুলেছে বাজার কলকাতা, যেটাতে আমি প্রথম বলতে এখনও যাইনি। তো ওখানে চলে গেছিলাম প্রথমে, যাওয়ার পরে ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি। কিছু না, অনেক কেনাকাটাই করে নিয়েছি, কিন্তু অনেক কিছু মন মতো পাইও নি, তার জন্য চলে গেছিলাম বিশালে। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, বিশালের ব্যাগগুলো আমার একটু ভালো লাগে না। তবুও কী করবো, বাড়ির থেকে তো কোনো ব্যাগ নিয়ে যাইনি, সারা দিনের নামে বেরিয়েছি, এখনও খাওয়া দাওয়াও করিনি। তো এখন যাব বাড়িতে। তো আমি ওর জন্য অপেক্ষা করতে করতে দেখলাম ও চলে এসছে। সত্যি বলতে সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, দুপুরে তো কিছু খাওয়াও হয়নি। আর বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডাও লাগছিল। তো দেখছিলাম যে মুখ চোখের অবস্থা খুবই খারাপ। তো এবার যাই বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা।